আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, তো আজকে দেখিয়ে দেবো যে তোমাদের 2025 সালের ইংরেজি প্রশ্নটা কীভাবে হবে। তো তুমি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পারো, তাহলে তোমাকে প্রশ্নটা যেভাবে দেখতে কেন সেটা তুমি সহজে অ্যান্সার করে ফেলতে পারবা। আর যদি স্কিপ করো কিছুই বুঝতে পারবা না। তো আমি তোমাদেরকে মূলত তোমাদের প্রশ্নটা কীভাবে হবে সেটা দেখানোর আগে তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তোমাদের সিলেবাসটা একটু দেখাতে চাই। তো তোমরা যেটা করবে সিলেবাসটা একটু দেখে নাও। দেখো তোমাদের মূলত যেভাবে প্রশ্নটা হবে সেটা আমি প্রথমে একটু বুঝিয়ে দিচ্ছি। তো তোমাদের একটা সিন প্যাসেজ থাকবে, ওই প্যাসেজের ভিতরে তোমাদের টিক চিহ্ন থাকবে হইতেছে 6টাতে তোমরা 3 নাম্বার পাওয়া যাবে। এরপরে তোমাদের মানে বি নাম্বারে যেটা থাকবে, মানে এতে থাকবে তোমার টিক চিহ্ন, আর বি নাম্বারে থাকবে তোমাদের প্রশ্ন। তো 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন জন্য 8 নাম্বার থাকবে। সিতে থাকবে তোমাদের ম্যাচিং, মানে বাম পক্ষ ডান পক্ষ, মানে কলাম যেটাকে বলি আমরা, 6টা থাকবে। এখানে তোমাদের জন্য 3 নাম্বার উপলব্ধ রয়েছে। এরপর আনসিন প্যাসেজ থেকে তোমাদের জন্য থাকবে উইদাউট ক্লো, 8টা থাকবে 4 নাম্বার। আর বি নাম্বার পরে যেটা থাকবে সেটা হচ্ছে সামারিতে তোমরা পাবে 6 নাম্বার। আর তোমাদের যে গ্রামার আইটেমগুলো রয়েছে এর মধ্যে রয়েছে সিনোনিম অ্যান্টোনিম, এর ভিতরে থাকবে 4 নাম্বার। পাঞ্চুয়েশনের ভিতরে থাকবে তোমাদের 4 নাম্বার। রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে থাকবে 4 নাম্বার। ভয়েস চেঞ্জে থাকবে 4 নাম্বার। প্রিপোজিশনও থাকবে 4 নাম্বার। আর তোমাদের যে রাইটিং পার্টটা রয়েছে, মানে লিখিত অংশটা, সেটা হচ্ছে লেটারে থাকবে 8 নাম্বার। আর প্যারাগ্রাফে থাকবে 8 নাম্বার। এই টোটাল তোমাদের 60 নাম্বার পরীক্ষাটা হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো এখন দেখো তোমাদের প্রশ্নটা কীভাবে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে প্রথমে একটা গল্প দেবে। হ্যাঁ, আমি গল্পটা পুরোপুরি নেই। তোমরা এখনও যারা আমাদের এই গ্রুপটিতে বা এই ব্যাচটিতে অ্যাড হতে পারো না, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো। তো এই গ্রুপে অ্যাড হতে হলে তোমাকে 2টা জিনিস করতে হবে। একটা হচ্ছে আমাদের সাজেশনটা নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝে দিচ্ছি যে বাংলা ক্লাস নাম্বার 1, হ্যাঁ। তারপরে দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার 2, মানে একটা সৃজনশীল কীভাবে লিখতে হয়, মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? বাংলা ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়েছে, তো একটা আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে, হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার, এই দেখো লেনদেন, হিসাব সমীকরণ, তারপর হচ্ছে ভিডিও নাম্বার 4, মানে হিসাব বিজ্ঞান, বিজনেস, ইংলিশ, তোমাদের হচ্ছে ব্যবসায়, গণিত, হিসাব বিজ্ঞান, ইংরেজি, এইগুলা আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে। যারা এখানে রয়েছে, ঠিক আছে, যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে। আর তুমিও যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও, তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আর আমাদের সাজেশন নিলেই তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো। তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছে। তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও, মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বুঝেছি, একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কীভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে। তারপরে ইংলিশ ভিডিও নাম্বার, এখানে গ্রামারগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে, তার পাঞ্চুয়েশন তোমাদেরকে বোঝানো হয়েছে, মানে সকল কিছু এখানে বোঝানো হয়েছে, হ্যাঁ। তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো। আর এখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে। সারা জীবন যদি এখানে রিকোয়েস্ট দেওয়ার মানে রেখে দাও, তাও কোনো লাভ নাই। সহজ কথা হইতেছে এটার জন্য তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে এনে, তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে। তো তোমাদেরকে তারা একটা গল্প দিবে। 1 নাম্বারে যেটা থাকবে তোমাদের জন্য সেটা হচ্ছে তোমাদের জন্য এখানে এই টিক চিহ্নের ব্যবস্থাগুলো থাকবে আর কি। 6টা থাকবে, 6টাতে তোমরা 3 নাম্বার পাইবা। বুঝতে পেরেছ? 6টাতে কয় নাম্বার পাবে বলো? 3 নাম্বার। এরপর 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের জন্য এখানে 4টা প্রশ্ন থাকবে। এই প্রশ্নের উত্তর তুমি এই প্যাসেজ থেকে দিতে পারবা, বুঝছো? এই প্যাসেজের ভিতরেই এগুলো দেওয়া থাকবে। আর যারা মূলত আমাদের সাজেশনগুলো নিচ্ছে তারা তো আমাদের অলরেডি গ্রুপে অ্যাড হয়ে গেছো, মানে ভিডিও সাপোর্টে, ওইখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এগুলো দেখাচ্ছি। তো এখানে 4টা প্রশ্ন থাকবে, 4টার জন্য তোমরা 8 নাম্বার পাইবা। আর 3 নাম্বার থাকবে তোমাদের ম্যাচিং, যেটা একটু আগে বললাম যে ম্যাচিং মানে বাম পাশ ডান পাশ এটা ম্যাচ করতে হবে। তো এটা কীভাবে ম্যাচ করতে হয় এটা খুব সুন্দরভাবে আমি সাজেশনে দিয়ে দিয়েছি। আর দ্বিতীয় হচ্ছে আমরা ভিডিও ক্লাসে সেটা দেখাচ্ছি। এরপর দেখো তোমাদের 4 নাম্বার দিয়ে তোমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে এখানে যে জিনিসগুলো রয়েছে রাইট ফর্ম অফ ভার্ব বা তুমি যেটাই বলো না কেন, এখানে 8টা রয়েছে, এই 8টা তোমাকে ফিল আপ করতে হবে। আর প্রত্যেকটা উত্তর তোমাকে নিজে থেকে এগুলো করে দিতে হবে, ঠিক আছে? কারণ এগুলো রাইট ফর্ম অফ ভার্বে থাকবে। যাই হোক, 5 নাম্বার থাকবে তোমাদের সামারি। তো মূলত এই যে তারা যে প্যাসেজটা দেওয়া দিল, ঠিক আছে, এই প্যাসেজটা থেকে তোমাদেরকে সামারিটা তৈরি করে দিতে হবে। তো একটা সামারি কীভাবে লিখতে হয় সেটা আমি খুব সুন্দরভাবে আমাদের ভিডিও ক্লাসে দেখাচ্ছি। তো আশা করি ওইগুলো দেখলে তোমার এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো এই 4 নাম্বার আইটেমটা আমরা তোমার রাইট ফর্ম অফ ভার্বের মতোই করে নিতে হয়, বা তুমি এটাকে উইদাউট ক্লো ধরে নিতে পারো বা উইথ ক্লো ধরে নিতে পারো। এখানে মূলত এই ভার্বটা চেঞ্জ করতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা,
আর 5 নাম্বার যে সামারির কথা তোমাদেরকে বলছি, সামারি মূলত আমরা আমাদের ভিডিও ক্লাসে দেখাচ্ছি, আমাদের ভিডিও সাপোর্টে। তো তুমি চাইলে কিন্তু আমাদের সাজেশন নিলে কিন্তু তোমাদেরকে আমরা ওইখানে অ্যাড করে দেবো। এরপর দেখো গ্রামার আইটেমটা এখান থেকে শুরু হবে তোমাদের 6 নং থেকে। তো 6 নং যেটা থাকবে সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, বুঝছো? তো সিনোনিম অ্যান্টোনিম কীভাবে করতে হয় সেটাও আমরা আমাদের ভিডিও ক্লাসগুলোতে দেখাচ্ছি। এটা মূলত হচ্ছে আমাদের পেইড গ্রুপে, হ্যাঁ, এটা কিন্তু পেইড গ্রুপে দেখাচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এখানে খুব সহজে অ্যাড হতে পারো। 7 নম্বর হচ্ছে আমাদের পাঞ্চুয়েশন। তো পাঞ্চুয়েশন কীভাবে করতে হবে, এখানে 4 নম্বর রয়েছে, তো এটা আমরা দেখাচ্ছি। 8 নম্বর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। 9 নম্বর থাকবে তোমাদের ভয়েস চেঞ্জ। 10 নম্বর থাকবে তোমাদের প্রিপোজিশন। 11 নম্বর থাকবে তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার, যেটাই বলো না কেন। 12 নম্বর থাকবে তোমাদের প্যারাগ্রাফ। তো তোমাদের মূলত এই প্রশ্নটা কীভাবে হবে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। 1 নাম্বার থাকবে তোমাদের টিক চিহ্ন। 2 নাম্বার থাকবে 4টা প্রশ্ন, এখানে 8 নাম্বার থাকবে। 3 নাম্বারে থাকবে তোমাদের বাম পাশ ডান পাশ। 4 নাম্বারে থাকবে তোমাদের কিছু ভার্ব আছে, এগুলো পরিবর্তন করে দিতে হবে তোমাদেরকে, বা এটাকে তুমি রাইট ফর্ম ভার্বের মতো ধরতে পারো। 5 নাম্বার থাকবে তোমাদের জন্য সামারি, মানে এই গল্পটার উপরে তুমি কী বুঝছো এটা সারাংশটা তোমাকে লিখে দিতে হবে, যেটা আমরা খুব সুন্দরভাবে শেখাচ্ছি। 6 নাম্বার থাকবে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম। 7 নাম্বার থাকবে তোমাদের জন্য পাঞ্চুয়েশন মার্ক। 8 নাম্বার থাকবে তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্ব। 9 নাম্বার থাকবে তোমাদের জন্য ভয়েস চেঞ্জ। 10 নাম্বার থাকবে প্রিপোজিশন। আর 11 নাম্বার থাকবে তোমাদের জন্য হচ্ছে ফর্মাল লেটার। 12 নাম্বার থাকবে প্যারাগ্রাফ। তো তোমাদের যাদের এই টপিকটি নিয়ে খুব বেশি সমস্যা রয়েছে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। মাত্র 1 সপ্তাহে তোমাদের এগুলো সব শেষ করে দেবো, ঠিক আছে, পানি করে দেবো। তো তোমরা যারা আমাদের সেশন নিতে একমাত্র নিবে তাদেরকে কিন্তু আমরা এখানে অ্যাড করবো। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো যাদের সমস্যা আছে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো।